ডিয়ার ফ্রেন্ডস, এই মাত্র জাস্ট ফর নোংরার একটা ভিডিও দেখলাম, ঠিক আছে? তার ইংরেজির দৌড় ওই জাস্ট ফর, প্রতি কথায় জাস্ট ফর। তো জাস্ট ফর জাস্ট একটা গালিগালাজ দিয়ে ভিডিও ছেড়েছে। তার আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে, তার আগে মানে এই গালিগালাজের ঠিক আগে একটি ভিডিও ছেড়েছে যেখানে একটি সমাজসেবিকা ম্যাডামের কিছু কথা উনি বলছেন। এরকম একটা ভিডিও টেপ ও ছেড়েছে। সেই ভিডিও শুনতে পাচ্ছি ওয়াইটির দাদা ভাই সঞ্জয় দা, ওনার সম্বন্ধে বেশ কিছু কথা আছে। ওনার ওপর অভিযোগ করা হচ্ছে যে উনি খিস্তি খেউড় দিয়ে, পয়েন্ট টু বি নোটেড ডিয়ার ফ্রেন্ডস, খিস্তি খেউড় দিয়ে কিছু মানুষকে, কিছু মহিলাকে নাকি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, যাদের এগেনস্টে জিডি করা আছে। তারা এখনও কেউ আসেনি, কিন্তু যদি আসতে চায় তাহলে এই ভিডিওর মাধ্যমে করা হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে, এসো সাইন করো, ঠিক আছে? জিডি নাকি ওনার কাছে এসে পৌঁছেছে। কেন? সঞ্জয় দার এগেনস্টে অভিযোগটা কি? খিস্তি খেউড় দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই জাসফরের চ্যানেলে ওইটি প্রচারিত হচ্ছে। আগের দিনও ঘন্টা তিনেক টাইম নষ্ট করে একটা ধমকি দেওয়ার জন্যে একটা ভিডিও করা হয়েছিল, যেখানে শুধুমাত্র ভায়োলেন্সের কথা এবং কিছু অবাস্তব ফালতু কথাবার্তা ডিসকাস হয়েছে। কোনো একটা মানে ভব্যযুক্ত একটা ডেজিগনেটেড পোস্টের মানুষ, সে নাইটি নিয়ে, 10 টাকার মুড়ি নিয়ে, আর কি লুডো খেলা নিয়ে আলোচনা করতে পারে, মানে এটা কত বড় হাস্যকর। তোমরা নিজেরাই বলো না, যে যেখানে একজন ডেজিগনেটেড পোস্টের মানুষ ইনভলভ রয়েছে, সেখানে আইনের কথাবার্তা বাদ দিয়েও একটা কথাবার্তা যুক্তিপূর্ণ, যেটা একটা স্তরে মানুষকে পৌঁছে দেয়, সেই রকম কথাবার্তা হবে। তো সেখানে আমরা কি শুনছি? যে ভায়োলেন্সের কথা তো শুনলেই 100 লোক নিয়ে করব, কোর্টের বাইরে ধর্ণা দেবো, কোর্টে কেস করলে আমরা ধর্ণা দেবো, তার মানে আইনি ব্যাপারে বাধা দেওয়া হচ্ছে। সে বাদ দাও, আমার আজকের পয়েন্টটা অন্য। আজকের পয়েন্টটায় হচ্ছে, আগের ভিডিও দেখলাম যে সমাজসেবিকা ম্যাডামের একটা ক্লিপ প্রচারিত হলো, যেখানে বলা হচ্ছে সঞ্জয়দার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে উনি নাকি খিস্তি খেওর দিয়েছেন। তার পরের ভিডিওতেই যার চ্যানেলে এই ক্লিপটি প্রচারিত হয়েছে, সেই জাস্ট ফর নোংরা টিনাকে অকথ্য গালাগাল দিচ্ছে, ক্ষয়াকার দিয়ে একটা গালাগাল দিয়েছে, তারপরে আরও কী কী সব গালাগাল দিয়েছে। এইখানে ফুল স্টপ দিয়ে আমি ভিডিওটা করতে এসেছি। কি উকিলদের পয়সা দিয়ে সব কিছু নিজের দিকে করে নেয়া। ব্যাপারটা হচ্ছে, উকিলদের পয়সা না দিলে তারা কাজ করে। ওকালতি তো একটা প্রফেশন, সেখানে ফিস তো তারা নেবেই। আচ্ছা, এই কী সেন্সে উকিলদের পয়সা দিয়ে বলছে? তাহলে কি ঘুষের কথা বলছে? ঘুষের কথা সেই মানুষই জানে যে নিজে ঘুষ দেয়। বুঝতে পারছেন আমি কি বলছি? সেই মানুষই ঘুষের কথা জানে যে নিজে ঘুষ দেয়। আচ্ছা, সব কিছু নিজের দিকে করে নেওয়ার চেষ্টা, মানে এই চেষ্টাগুলি ওরা করেছে। মানে এরা যত ফালতু প্রচেষ্টা করছে, তত নগ্ন হয়ে যাচ্ছে, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকছে। যেটা ওই লোকটা একদিন বলেছিল না, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে লোকটা, এবং লোকটার এই পাতানো মহিলাগুলি উলঙ্গ হয়ে ভার্চুয়ালি দাঁড়িয়ে আছে। আমি একটি ভিডিও করেছিলাম, যাতে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট আমি পড়েছিলাম। সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিডিওটা আমি দিয়ে দেবো, আজকে কমিউনিটিতে দিয়ে দেবো। যারা দেখোনি, কারণ রাতের দিকে ছেড়েছিলাম, তো যারা দেখোনি তারা দেখে নিও। দেখো ডিয়ার ফ্রেন্ডস, সেখান থেকে আমরা জানতে পাচ্ছি যে এই মহিলার এখন হাওয়া টাইট। এবার এটা ব্লগ থেকেই বলছি, আমি ব্লগ থেকেই বলছি। আর ব্লগে এই মহিলাকে দেখতে পাও, যখন তখন বাড়িতে ঢোকে ছ্যাবলামো করা, যখন তখন বাড়িতে ঢোকে আনহাইজেনিকভাবে ছেলেটার মুখে হাজার লোকে থুতুতে চারটা নোংরা স্পুন ঢুকিয়ে দেয়া, এই কাজগুলো আর দেখতে পাও কি? এই মহিলার অ্যাকচুয়ালি ওই বাড়িতে আনাগোনা বন্ধ হয়ে গেছে, কারণ এই যে লোকটি, এই মহিলার সঙ্গে ভার্চুয়ালি কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? এবার পাছে ক্লায়েন্টটি হাতছাড়া হয়ে যায়, কারণ এরম একটি ক্লায়েন্ট এর আগে হাতছাড়া হয়ে গেছে। এবং সেই ছেলেটি লাইভ করে, কার কথা বলছি বুঝতেই পারছো, ওই ত্রিকোণ প্রেমের যে কেন্দ্রবিন্দু, ওই যে বাচ্চা ছেলেটি রিতম, ওর কথা বলছি। রিতম এবং তার স্ত্রী, লিগাল স্ত্রী, লাইভ করে এই মহিলাকে একবারে ধুয়ে ছেড়ে দিয়েছিল। বুঝতে পারছো? ওই দিক থেকে কন্টেন্ট হাতছাড়া হয়ে গেছে। তো এদিক থেকে যাতে কন্টেন্ট হাতছাড়া না হয়, একদিন এসছিল জোর করে, বাচ্চা বাচ্চা বাচ্চা, আমি ওর পিসি করে জোর করে এসছিল। কারণ বাচ্চাটির ঠাকুমা মাঝে মাঝে ফোন করে ওর সঙ্গে যোগাযোগ রাখে।
যাতে ও কোনো গণ্ডগোল না পাকায়। আর এই লোকটির প্রবলেম হয়ে গেছে যে বেশ কিছু ব্যাপারে ওর কিছু কি বলবো প্রাণ ভোমরা ওই জাস্ট ফর নোংরার হাতে আছে, যার জন্য ও ডিরেক্টলি মানা করতে পারছে না, কিন্তু কোনো যোগাযোগ ওদের মধ্যে নেই। এইবার বাড়িতে আসা বন্ধ হয়ে গেছে, ফোন আলাপ বন্ধ হয়ে গেছে, এ ভার্চুয়ালি জলে মানে বিন পানি মাছলির মতো ছটফট ছটফট করছে। মানে যখন কোনো মাছকে তোলা হয় পুকুরের ওপরে, তখন মাছগুলো কীরকম ছটফটায় দেখেছো, এই মহিলার অবস্থা ঠিক তাই। এবং লাইভেও সমাজসেবিকা ম্যাডাম 2-4 বার দাবড়েছেন একে, এই চুপ, এই জাস্ট চুপ, জাস্ট চুপ, আমি যা বলবো তাই হবে। এবার সমাজসেবিকা ম্যাডাম আমার মনে হয় না বেশি দিন এনার সঙ্গে থাকবে, এই লোক মহিলার সাথে থাকবে, কারণ এই মহিলা যে কী পরিমাণ নোংরা উনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে যে খিস্তি খেওরের অভিযোগ উনি দিচ্ছেন সঞ্জয়দার বিরুদ্ধে, সেই যার চ্যানেলে উনি এই খিস্তি খেওরের অভিযোগ দিয়ে ক্লিপিংটি প্রচারিত করেছেন, সেই মহিলা ঠিক ওই ভিডিওটা ছাড়ার পরের ভিডিওতে টিনাকে খিস্তি খেওর দিয়ে ভিডিও করছে। মারে এই সমস্ত খিস্তি খেউর যারা দেয় না, তারা ভার্চুয়ালি আয়নার সামনে বসে দেয়। ও খিস্তি খেউরগুলো নিজেকে দিচ্ছে, তোমাকে দিচ্ছে না। তুমি এই ভিডিও দেখোই না, এবং একদম মানে বলেই দিয়েছো আগের ভিডিওয় তুমি বিজয়িনীর হাসি হাসবে, আমরা তোমাকে বিজয়িনী হিসেবে দেখতে চাই। সুতরাং তোমাকে ডিমোরালাইজ করার একটা প্রাণপণ চেষ্টা হচ্ছে। রাস্তা দিয়ে একটা লোক চলে গেল, পাশ দিয়ে একটি গালি দিয়ে চলে গেল, তার জন্য কি কেউ মন খারাপ করে না ডিমোরালাইজ হয়? এদের এই একটিমাত্র অস্ত্র। 7 মাস ধরে সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিন্দে করে বেড়াচ্ছে, পরকীয়া করেছে, হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, যেটা এখনও টেস্ট হয়নি। কিন্তু আসল ব্যাপারগুলো তো আমরা দেখতে পাচ্ছি। অনেক কন্টেন্ট ক্রিয়েটার তো কল রেকর্ড পর্যন্ত ছেড়ে দিয়েছে, এবং কল রেকর্ড ছেড়ে দিয়েছে এরা বুঝতে পেরেছে যে এইবার আর এদের মুক্তি নেই, যার জন্য সেই কন্টেন্ট ক্রিয়েটারের পেছনে হাত ধুয়ে পড়েছে। ঠিক আছে, আমার কন্টেন্টের সঙ্গে যতদিন মেল থাকবে আমি ডেফিনেটলি দাদার পাশে দাঁড়াবো, আছি এবং দাঁড়াবো, কারণ এই সময় উনি ঠিক পথে চলছেন, সঠিক পথে চলছেন। এইবার উনি প্রমাণ দিয়েছেন, সুতরাং ওনাকে রাস্তা থেকে হটাতে হবে। তাই ওনার বিরুদ্ধে অভিযোগ এনেছে খিস্তি খেউরে। কিন্তু যে চ্যানেলে প্রচারিত হচ্ছে, সেই চ্যানেলে কি ভিডিও করা হচ্ছে, টিনাকে অকথ্য গালাগাল দিয়ে ভিডিও করা হচ্ছে। তো কি করবি রে তোরা? অকথ্য গালাগাল দিয়ে ভিডিও করা ছাড়া তোদের হাতে আছে কি? ওই আর একটা বিদেশি কুলাঙ্গারকে পুষে রাখা হয়েছে, সেও থ্রেটেন দিচ্ছে যে অকথ্য গালাগাল দিয়ে ভিডিও নামাবো। তা তুই করিস কি? তুই তো অকথ্য গালাগালই দিস। এতে তুই তোর পরিবারের পরিচয়, তোর বাপ মায়ের পরিচয়, আর তোর শিক্ষা এবং তুই নিজে কি সেটা প্রমাণ করে দিচ্ছে। কারণ কোনো ভদ্রলোক এই ভাষা মুখে আনে না, এবং এই ধরনের ভিডিও পর্যন্ত দেখে না। টিনা তো দেখেই না, টিনা দেখে না, এই ধরনের ভিডিও দেখে না। সুতরাং তোদের এনার্জিটা ফালতুতে নষ্ট হচ্ছে। টিনাকে বদনাম করার জন্য, ডিমোরালাইজ করার জন্য করছিস। কলতলায় দুটো কাজের লোক একটু আগে ঝগড়া করছিল, রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম। একটা রাস্তায় একটা চল পড়ে, যেতে গেলে একটা স্লাম এরিয়া পড়ে, সেখানে ঠিক ওই অনেকটা জাসফরের মতোই দেখতে, মাথার উপর চূড়ো বেঁধে, আর একজন আবার এরকম এলোকেশি, আর ঠিক মুখটা এরকম করে, কখনো উলি 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 উলি, কখনো অন্যরকম নানা রকম রং ঢং করে ঠিক ওই গালিগুলো দিচ্ছে। আমি আবার উঁকি মেরে দেখলাম যে জাসফর এখানে এসে কলে জল নিতে এসছে নাকি। তারপর দেখলাম না, এই মহিলাটা একটু সুন্দর, জাসফরের মতো অতটা কদাকর না। তো যাই হোক, স্লাম এরিয়ায় গেলে এই ধরনের মানে ওরা জীবনযুদ্ধে বড্ড জর্জরিত, ওরা দিতে বাধ্য হয়। ওরা কিন্তু এদের থেকে ভালো, জানিস তো, ওরা এদের থেকে ভালো, জানো তো, কারণ ওরা জীবনযুদ্ধে এতখানি জর্জরিত। ওরা মানে কি বলবো, স্ট্রাগল ফর সার্ভাইভাল। ওরা নিজেদের সার্ভাইভালের জন্য এটা করতে বাধ্য হয়, কারণ ওই এক কলসি জল হয়তো সারাদিনের ওদের খাবার সংস্থান করবে। সারাদিন ওই এক কলসি জল খেয়ে হয়তো থাকতে ভাবে, বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে, নিজেরা রয়েছে, হয়তো দুগ্ধপোষ্য শিশু আছে। কিন্তু এই সমস্ত মহিলা জেনে বুঝে গালিগালাজ করে। আর এই জাসফরের ভিডিওর গালিগালাজ দেখে গায়ে মাখার বিলকুল দরকার নেই, কারণ ও ভার্চুয়ালি আর পারছে না, সব দিক থেকে হেরে গেছে, সব দিক থেকে হেরে গেছে, বুঝতে পারছো তো। কারণ ও যার আশ্রয়ে গেছে, যাকে আশ্রয় করেছেন, ওনার একটা এজেন্ডা আছে। সেই এজেন্ডা যতক্ষণ এই মহিলার সঙ্গে ফুলফিল হবে, ততক্ষণ উনি থাকবেন, তারপর উনিও চলে যাবেন অন্য জায়গায়। ঠিক আছে, এ মহিলা হচ্ছে কি ব্যাপারটা আমি আপনাদের বুঝিয়ে বলি। এই যে লোকটা 7 মাস ধরে ভেবেছিল বউকে বেঁচে খাবো, বউকে মানে একদম বিবস্ত্রা করে খাবো, করলো।
তারপর সেই ফাঁদে নিজেই পড়েছে। কারণ একটা মানুষকে ঠেলতে 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 যখন দেয়ালের পাশে ঠেলে দেবে তখন তো সে ফাইট ব্যাক করবে। একদিন একটা জিনিস দেখেছিলাম, এই ছোট্ট ভিডিওটা আপনারা অনেকে হয়তো দেখেছেন যারা নেচার লাভার। একটা কুকুর একটা বেড়াল ছানাকে, নট পূর্ণাঙ্গ বেড়াল ছানা, একটা কিটেনকে তাড়া করেছে। কিটেনটা তাড়া করতে করতে একটা কানাগলিতে পৌঁছে গেছে যেখানে পেছনে যাবার দরকার নেই। সেই কিটেন ওইটুকু বাচ্চা বেড়াল পিঠটা বেঁকিয়ে এমন একটা গুড় করে আওয়াজ দিল না, ওই ভয়ঙ্কর হিংস্র কুকুর পিছিয়ে এলো 4 কদম। তো ব্যাপারটা তাই হয়েছে। এই মিষ্টি সুন্দর পুচকি মাটা গালি খেতে খেতে এমন জায়গায় পৌঁছে গেছে যে এবার সে ফাইট ব্যাক করছে, এবং ফাইট ব্যাকের ঠেলা বাবা খুব টের পাচ্ছে। কল রেকর্ড থেকে তোমরা জানতে পারছো, কল রেকর্ড থেকে তোমরা সবই জানতে পারছো, এবং আরও পাবে। এবং এ যতগুলো ফেক কেস করছে তার বদলে তারাও তো ডিফেন্স নেবে। এই তো নিজের সন্তানকে অবৈধ করে দিয়েছে, মার সঙ্গে বিয়েটা অবৈধ করে এ ভার্চুয়ালি সম্পত্তি বাঁচাতে গেছিল। আমার এক দর্শক বন্ধু একটি খুব ভালো কমেন্ট করেছেন, একটি আলাদা ভিডিও করব এই কমেন্টটা পড়ে। তিনি বলেছেন, আমার আগের ভিডিওর কমেন্ট বক্সে দেখো গিয়ে, যে যখন সৌমালি ওই বাড়িতে এসছিল একটি দর্শক বন্ধু লিখেছিলেন যে তোমার দিদি যেন অতিথির মতো আসছে, এমন ব্যবহার তোমরা কেন করছো ওনার সঙ্গে, ও তো এই বাড়ির মেয়ে। তখন এই লোকটি জবাব দিয়েছিল, তখন অত পাকা হয়নি তো হিংস্র ভাবটা, এখন যেমন হিংস্র ভাবটা লুকিয়ে রাখতে শিখেছে, তখন ওই ভেতরের পাঞ্জাগুলো নখ দাঁতগুলো বেরিয়ে আসতো। সে লোকটা জবাবে লিখেছে, দিদি তো এই বাড়িতে অতিথি, এই বাড়ির সম্পত্তির অধিকারীও নয়, এই বাড়িতে ওর কোনো অধিকার নেই, ও এখানে অতিথির মতোই আসবে, অতিথির মতোই যাবে। এবং যতবার দিদি আসতো তার হাজব্যান্ডের সঙ্গে, তার সন্তানের সঙ্গে এবং তার সঙ্গে অকথ্য নোংরা ব্যবহার করা হতো। ঠিক আছে, সেটা আলাদা ইস্যু, সেটা অন্য ভিডিওতে আসবে। ঠিক আছে, তাহলে এই লোকটার হচ্ছে এইটা নেচার, সম্পত্তি দেব না, সব আমার। একদিন ওই খালি বাড়িতে সব আমার নিয়ে বসে থাকবি। মায়ের শরীরে ভেঙে গেছে, কারণ মাকে একটিও কাজের লোক খুঁজে দেওয়া হচ্ছে না। দর্শকরা বলে বলে ক্লান্ত, আর বলে না, দূর একে বলে কি হবে। ঠিক আছে, এবার পাটরানিটি চলে গেছে না, টিনা নামক পাটরানিটি চলে গেছে। আমরা তো দেখতাম ভোরবেলা একটা কাঠের ঝাড়ু নিয়ে উঠোন ঝাড় দিত, সেখান থেকেই বুঝতে পারো তাই লোকটা কত বড় মিথ্যেবাদী, এখনও বুঝতে পারো না। তো যাই হোক, কেসটা হচ্ছে, ফিরে আসি টপিকে, জাসফরকে নিয়ে ভিডিও করছি। তো জাসফরের কেসটা হচ্ছে ওই বাড়ি থেকে ও বিতাড়িত, কোনো রকম ছুতো করে জবরদস্তি আসে। লাইভের দিন জোর করে এসেছিলো, আর একদিন বাচ্চা করে এসেছিলো, আমায় পিসি বলে বলে জোর করে এসেছিলো। লোকটি ভার্চুয়ালি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। আগে যে প্রতিনিয়ত ফোন করে বলাবলিগুলো হতো সেইগুলি বন্ধ হয়ে গেছে। ওই ক্লায়েন্টটিকে ধরে রাখার জন্য, এই কন্টেন্টটিকে ধরে রাখার জন্যই কিন্তু সমাজসেবিকা ম্যাডামকে ঢোকানো হয়েছে, এবং ম্যাডামও তার যে পারপাসটি আছে সেটি সার্ভ করে চলে যাবেন। জাসফর আটির মতো পড়ে গড়াগড়ি খাবে। এবার এই লোকটি বুঝছে এইবার ঠেলা, এই কেস করব, ফেক কেস করব, হেন কেস করব, তেন কেস করব। এবার তোমার ওপরও যখন কেস করা হচ্ছে, তাছাড়া ওই কেসগুলো যে তুমি করছো তার জন্যও তো তোমার পকেট থেকে টাকা যাচ্ছে, এবং তোমার ওপরে নিশ্চয়ই কেস করা হবে, সে তো ডিফেন্স করবে না। তুমি বলেই যাবে, তুমি মেরেই যাবে, আর সে মার খেয়েই যাবে, তা তো হয় না, সেও ডিফেন্স করছে। এবার লোকটি এখন বিভৎস ফাঁকে পড়েছে, এবার বেরিয়ে যেতে চায়, এবার এখান থেকে বেরিয়ে যেতে চায়, সেটিও এই জাসফরের সহ্য হচ্ছে না। বেরিয়ে গেলে কি করে কি হবে, বাচ্চা বেচবে কি করে, এমন একটা কন্টেন্ট যার জন্য কোনো হোমওয়ার্ক করতে লাগে না, জাস্ট ভিডিও করে খুলে 4টে গালিগালাজ দেয়া। ত্রিকোণ প্রেমের কাহিনীতে গালিগালাজ দিয়ে দেখো না, সবাই মিলে তারস্বরের ঝুঁটি ধরে টেনে এমন গালিগালাজ দেবে, সপাটে দুগালে কথার চড় মারবে। এই যেমন এই দর্শকরা ঠিক সেরম ভাইলেন্ট। আজকে ওই লোকটার ভিডিওর প্রথম কমেন্টটা হচ্ছে যে ওই টিনার ওই দুষ্টু মিষ্টি অ্যানিভার্সারি গিফটটা এবারে ফাটিয়ে দিয়েছে, আগুন লেগে গেছে, বুঝলি তো, জোর কা ঝটকা ধীরে সে লাগা। তো বলছে, একটা দর্শক বলছে মনে হচ্ছে গিয়ে ঠাস করে 2 গালে চড় মারি। এগুলো কিন্তু ভায়োলেন্স, ওয়াইটিতে অ্যালাউড নয়। এবং এই আইডি নিয়ে জমা দিলে দর্শক তো কি হয়েছে তার এগেনস্টেও কারবাই হয়। দিয়ান আগের চ্যানেলে তোমরা দেখেছো না, তাছাড়া আমি নিজে সাইবার সেলে একবার গেছিলাম, বাধ্য হয়েছিলাম যেতে, আমার সঙ্গে একটা ফ্রড হয়েছিল। তো তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি তখন এসছি এই লাইনে নতুন আমি জেনে রাখলাম
জেনে রাখতে ক্ষতি কী। তো জায়গায় যখন গেছি জেনে রাখি, তো ওখানে উনি বলেছিলেন জাস্ট আমায় আইডিটা দেবেন। সুতরাং দর্শকদেরও ভায়োলেন্স কিন্তু টলারেট করা হবে না একটা লিমিটের বাইরে। তো যাই হোক, এখানে বলতে এসেছি জাসফরের কথা। মানে কি অদ্ভুত আয়রানি দেখো, খিস্তি খেওর দিয়েছে বলে যার বিরুদ্ধে অভিযোগ করছে, একজনের বিরুদ্ধে অভিযোগ করছে, যার চ্যানেলে বসে সেই অভিযোগ করছে, সেই মহিলা সেম খিস্তি খেওর দিচ্ছে। একটি বাচ্চা মেয়েকে সে সেম গালিগালজ দিচ্ছে, সে গালিগালজ দিচ্ছে, নিজে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে দর্শকদের সামনে। কারণ কি ধরনের গালিগালজ দিচ্ছে, সেই ধরনের গালিগালজ কোন ধরনের মানুষেরা দেয় দর্শকরা দেখে নিচ্ছে। তো দর্শকরা জাস্ট ফর দেখে নিচ্ছে যে এই রকম নোংরা কথা কে বলতে পারে। অ্যাকচুয়ালি ভদ্রলোকের ভিডিও দেখে না, একটা ইজি কন্টেন্ট যেখানে কোনো রকম হোমওয়ার্ক করতে লাগবে না, কোনো কিচ্ছু করতে লাগবে না। এত দিন ধরে যে কন্টেন্টের ওপর ও কাজ করে এসছে, জাস্ট মুখ খুলে 4টি গালিগালাজ দিলেই বেশ কয়েক লাখ ভিউ, বেশ কিছু টাকা, বুঝতে পারছো তো। ইজি মানি ছাড়ে ওদিক থেকে ভালোবাসা তো আসছেই। শুনেছি জলবাবু কোথাও সাঁতার কাটছেন গিয়ে, হ্যাঁ, তো ওদিক থেকে ভালোবাসা আসছে উড়ে উড়ে, আর এদিক থেকেও যদি কিছু খিস্তি খেয়ে দিয়ে জোগাড় করা যায় তো নট ব্যাড। তো এই কন্টেন্ট কখন হাত ছাড়ে, যখন মানে হাতছাড়া করে, যখন দেখছে বাবা সমস্ত সম্পর্ক ছেড়ে দিচ্ছে, বাবা সমস্ত সম্পর্ককে টাটা বাই বাই করে দিচ্ছে, কারণ বাবা এখন ফুলে ফুলে মধু খেতে শিখে গেছে, তখন সে কী করছে, এই কন্টেন্টটি যাতে হাতছাড়া না হয়ে যায় সেবিকা ম্যাডামকে এনে এর সঙ্গে জুড়ে দিয়েছে। মানে বেশ কিছুদিন আরও এই কন্টেন্টটা চলবে, এইটাই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নয়। বুঝতে পারছো তো। সব থেকে বড় আয়রানি হচ্ছে এই চ্যানেলেই প্রকাশিত একটা ভিডিও যেখানে সঞ্জয় দার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সে খিস্তি খেওর দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেই চ্যানেলেই পরের ভিডিওতে অকথ্য খিস্তি খেওর দিচ্ছে একটি বাচ্চা মায়ের বিরুদ্ধে। মাটির কি অপরাধ, সে নিজের সন্তানের অধিকার চায়। মানে কি অদ্ভুত, মানে আয়রানি না। একজনের বিরুদ্ধে বলছে যে তুমি খিস্তি খেয়ে দাও, যার চ্যানেলে বসে দিচ্ছে সেই অকথ্য গালাগাল দিচ্ছে। ম্যাডাম, এগুলো কি আপনি শুনতে পান না?